সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে এক কাপ গরম গরম চায়ের সাথে আমাদের এই মুখরোচক টেক নিউজগুলো না হলে না ঠিক জমে না। আর আজকে টেক নিউজে বিধ্বংসী বেশ কিছু খবর রয়েছে। আইফোন 16 সিরিজের এবার 5 খানা ফোন রয়েছে। তবে সব থেকে আগে শুরু করব এলন মাস্কের নিউরোলিঙ্ক প্রজেক্ট নিয়ে। এতদিন আমরা জানছিলাম এলন মাস্ক ব্রেনের ভেতরে একটা চিপ পুরে দিয়ে সেই চিপটাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাবেন। এমনকি বলা হচ্ছিল যারা মেন্টাল পেশেন্ট রয়েছে তাদের ব্রেনে যদি একটা চিপ পুরে দেওয়া যায় সেই মেন্টাল পেশেন্টটা নাকি স্বাভাবিক বিভিন্ন ধরনের জীবনযাপন করতে পারে। তো অবশেষে বাদরের ওপর প্রথমে পরীক্ষা নিরীক্ষা করা হলো, সেটা সফল হলো। তবে এখন কিন্তু এই প্রজেক্টটা মানব জাতির ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে। অলরেডি একজন মানুষের ব্রেনের চিপটা প্রয়োগ করা হয়েছিল এবং দেখা গেছে সেই মানসিক রোগীটা কিন্তু ঠিকঠাকভাবে নিজের জীবন এখন কাটাতে পারছেন। অবশেষে আরও একজনের ব্রেনে এই ধরনের একটা চিপ পুরে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে সেই চিপটা দিয়ে ওই মানুষটি একটা কম্পিউটারের যে মাউস হয় সেই মাউসটাকে কন্ট্রোল করতে পারছে। তার জন্য হাত পা দিতে হচ্ছে না, শুধুমাত্র তিনি যেটা ভাবছেন মাউসটা ওইখানে ক্লিক হোক, সেটা গিয়ে মাউসটা ওখানে ক্লিক হয়ে যাচ্ছে। তো নিউরোলিঙ্ক প্রজেক্ট কিন্তু আস্তে আস্তে বেশ উন্নতির দিকে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে যেমন মানসিক রোগীর জন্য এই প্রজেক্টটা কাজে লাগবে, অনেক সময় হবে কি ওই চিপটা হয়তো ব্রেনের কর্মক্ষমতা কর্মদক্ষতাকে আরও বাড়িয়ে দিল। তো এই ব্যাপারে আপনার মত কি? মানুষের ব্রেন কেটে সেখানে একটা নতুন চিপ ইন্ট্রোডিউস করা আপনি হলে আপনার ব্রেনে করতে দিতেন? কিন্তু হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইব করাতে কোনো রকম ঝুঁকি নেই। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের টেক আপডেটগুলো আর মিস হবে না। আর বাংলার কিন্তু এখন আমরা একমাত্র পরিবার যারা টেক নিউজ নিয়মিত দিয়ে থাকি। 1,500 লাইক সম্পূর্ণ টার্গেট আপনাদের উপর দিয়ে পরবর্তী টেক নিউজগুলো দেখে নিই। এবার একটা ছোট্ট খবর দিয়ে দিই, গুগল ক্যামেরা পোর্ট অফিসিয়ালি বন্ধ করতে চলেছে। এতদিন পর্যন্ত আমরা অনেকেই ছিলাম যারা গুগলে ক্যামেরা ইনস্টল করে নিতাম, এপিকে ইনস্টল করে নিয়ে সেটাকে ইউজ করতাম। তাতে নর্মাল যে ক্যামেরা ইউআই তার থেকে অনেক বেটার রেজাল্ট পাওয়া যেত। এখন থেকে গুগল যদি এটাকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু নর্মাল স্মার্টফোনে, মানে গুগলের ছাড়া অন্যান্য যে সমস্ত নর্মাল স্মার্টফোন আছে সেখানে গুগলের ক্যামেরা পোর্ট ইউজ করা যাবে না। শুধুমাত্র গুগলের পিক্সেল ফোন যারা ব্যবহার করছেন তাদের জন্যই গুগল ক্যামেরা ইউআই সীমাবদ্ধ থাকবে। প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করেছিলাম, আইফোন 16 সিরিজে একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, একেবারে 5টা স্মার্টফোন লঞ্চ করছে। আইফোন 16 এসি, আইফোন 16 প্লাস এসি, আইফোন 16, আইফোন 16 প্রো, এমনকি আইফোন 16 প্রো ম্যাক্স। যদিও বেশ কিছু ছবিও সামনে এসছে, অ্যাকচুয়ালি এখনই বোঝার উপায় নেই যে আইফোন 16 সিরিজ কেমন দেখতে হচ্ছে। এগুলো সবই লিক রেন্টার সামনে আসছে। তো দেখা যাক আইফোন 16 সিরিজকে নিয়ে কিন্তু এখন উত্তেজনা আস্তে আস্তে অনেকটাই বাড়ছে। তো আদপে আইফোন 16-এ আমরা হায়ার রিফ্রেশ রেট এবার পাই কিনা অন্তত এবছর সেটাই আমরা দেখব। কিন্তু আইফোন 16 এসি যদি ফোনটা লঞ্চ হয় তাহলে কিন্তু আইফোন যে 4 এসি যে লঞ্চ হওয়ার কথা ছিল সেই ফোনটা লঞ্চ নাও হতে পারে। লাভা অগ্নি 2 স্মার্টফোনটাকে মনে আছে? হ্যাঁ, যে ফোনটা স্যাম ভাই আমাদের ইউনিটটাকে রিভিউ করেছিলেন, ওই ফোনটা ছোট ভাই এবার আসতে চলেছে আরো কম দামে। বলা হচ্ছে লাভা কার্ভ 5G নামে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি লাভা ইন্ট্রোডিউস করতে চলেছে, যেটা মার্চ মাসের প্রথম দিকেই লঞ্চ হয়ে যাবে। যেখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট তো থাকবে, এর সঙ্গে সঙ্গে 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং সেখানে সনি সেন্সর ইউজ করা হবে। শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেটও থাকতে পারে। তো ওভারঅল 15,000 রুপির নিচে যদি এই স্মার্টফোনটাকে পাওয়া যায় না তাহলে একদম কামাল হয়ে যাবে। এছাড়াও টেকনোর তরফ থেকে টেকনো স্পার্ক 20C বলে একটা স্মার্টফোন লঞ্চ করবে, 6.6 ইঞ্চির একটা এইচডি ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট। এছাড়াও সেখানে ইউনিসকের T606 প্রসেসর থাকবে। ফোনটা ফার্স্ট লুক সামনে চলে এসেছে। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা হবে আইটেল P55 প্লাস যে ফোনটা তার একটা রিব্র্যান্ডেড ভার্সন। অলরেডি আইটেলের P55 প্লাসের রিভিউ কিন্তু আমরা করে দিয়েছি, যাদের তস হয়ে যায় না ওই রিভিউটা দেখে নিন, একই কাজ করবে। ভিভো V30 সিরিজ অর্থাৎ ভিভো V30 এবং ভিভো V30 প্রো 28 ফেব্রুয়ারি কিন্তু থাইল্যান্ডে লঞ্চ করবে। এমনকি মার্চ মাসে মিড উইকের মধ্যে এটা ইন্ডিয়াতেও লঞ্চ করে যাবে। ভিভো V30 যে ফোনটা বেস ভ্যারিয়েন্ট হবে সেখানে 50 মেগাপিক্সেলের সেন্সর থাকছে, ওআইএস থাকছে, এছাড়াও 50 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা থাকবে এবং সেখানে ডুয়েল আই ফোকাস সিস্টেম থাকবে। আজ পর্যন্ত এইটুকুই খবর পাওয়া গেছে, বাদ বাকি যেমন খবর পাবো দিয়ে দেবো। শুধুমাত্র তাই নয়, আইকিউর তরফ থেকে আইকিউ Z9 ফোনটা লঞ্চ করবে, যেটা 22 থেকে 23,000 রুপির নিচে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 চিপসেট ব্যবহার করছে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা রয়েছে। ওভারঅল এই ফোনটা কিন্তু একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক 20 বা 21,000 রুপির আশেপাশে আইকিউ Z9 আসছে। গতকালই রিয়েলমি 12 এবং রিয়েলমি 12 প্লাস নিয়ে আলোচনা হয়েছে, কি স্পেসিফিকেশন গতকালের টেক নিউজেই বলে দিয়েছি। আজকে দুটো ফোনেরই লঞ্চ ডেট সামনে চলেছে। ইন্ডিয়াতে 6 মার্চ রিয়েলমি 12 এবং 12 প্লাস লঞ্চ করতে চলেছে। তো দেখা যাক ফোনগুলো কেমন হয়। আর স্পেসিফিকেশন জানতে হলে এই জন্য বলি টেক নিউজ কিন্তু একেবারেই মিস করবেন না। দেখেছেন এখনো লাইক করেনি, লাইক করতে ভুলেছেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন, তবে না এই আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রিয়েলমির খবর এখানেই শেষ নয়। রিয়েলমি
একদম বাজার কাঁপিয়ে দিতে চলেছে। রিয়েলমি চাইনিজ মার্কেটে এই মাসের শেষের দিকে একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেটার মডেল নাম্বার এখনো জানা যায়নি, তবে বলা হচ্ছে এটা রিয়েলমি GT Neo 6 এর আন্ডারে কোনো একটা স্মার্টফোন হতে পারে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট রয়েছে। এমনকি সেই স্মার্টফোনটা 30,000 রুপি নিচে লঞ্চ করবে অন্তত চাইনিজ মার্কেটে। যখন চাইনিজ মার্কেটের থেকে ইন্ডিয়ান মার্কেটে আসবে, বাংলাদেশে আসবে, তখন কিন্তু দাম বেড়ে যাবে। তাছাড়াও এই ফোনটাতে 144 হার্জের OLED প্যানেল রয়েছে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হবে, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার। মোটামুটি এই ধরনের একটা সার্টিফিকেশন লিস্টে রিয়েলমির ফোনকে দেখা গেছে। হতে পারে রিয়েলমি GT Neo 6 AC বলে এই স্মার্টফোনটা লঞ্চ করতে পারে। ধরে নেওয়া হচ্ছে এই ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চের পর ইন্ডিয়াতেও লঞ্চ করবে এবং রিয়েলমি GT Neo সিরিজের আন্ডারেই কোনো একটা মডেল নাম্বার হবে, যেটা ইন্ডিয়ান মার্কেটে 42 থেকে 45,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। বাংলাদেশে দেখা যাক কত দামে লঞ্চ হবে, যখন খবর পাবো আপডেট দিয়ে দেবো। সব শেষে সেরা খবরটা দিয়ে দিই। নাথিং ফোন 2 যে ফোনটা, সেই ফোনটা এতদিন শোনা যাচ্ছিল মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট দিয়ে আসবে, কিন্তু আজকে শোনা যাচ্ছে সেই চিপসেটটা দিয়ে নাথিং ফোন 2 আসছে না, তার বদলে আসছে নাথিং ফোন 2 মিডিয়াটেকের Dimensity 7200 প্রো চিপসেট দিয়ে। কত বড় বোকা বানানো হচ্ছে বুঝতে পারছেন? ওই একই চিপসেট যেটা আলট্রা দিয়ে আসছে সেটা প্রো দিয়ে আসছে, শুধুমাত্র AnTuTu বেঞ্চমার্কে একটু পার্থক্য থাকবে, বাদ বাকি কোনো পার্থক্য থাকবে না। এছাড়াও নাথিং ফোন 2 এই ফোনটার অফিসিয়াল লুক কেমন দেখতে হবে সেটা আজকে সামনে চলেছে। এতদিন বিভিন্ন ধরনের ফেক ছবি আসছিল, বিভিন্ন ধরনের অস্পষ্ট ছবি আসছিল, আজকে একদম 3D রেন্ডার অফিসিয়াল সামনে চলে এসেছে। তো অবশেষে ফোনটা একটু দেখতে বেটার লাগছে, পেছনের দিকে দু একটা ছোট ছোট গ্লিপ লাইট রয়েছে, তো অতটাও কিন্তু এখন খারাপ দেখতে লাগছে না। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। বাদবাকি স্পেসিফিকেশন তো আপনাদের জানাই, তবে নাথিং ফোন 2 এতদিন শোনা যাচ্ছিল যে 30,000 রুপির নিচে দাম হবে, কিন্তু আজকে শোনা যাচ্ছে সেটার দাম 35 থেকে 40,000 রুপি হতে পারে। নাথিং ফোন 2 যে যদি এই দামে লঞ্চ হয় না, তাহলে নাথিং ফোন 2 যে ফোনটা, সেই ফোনটা যেমন ওভার প্রাইস বলে অনেকেই ছেড়ে দিয়েছিলেন, নাগালের বাইরে চলে গেছিলো, এই ফোনটাও তাই যাবে। কারণ 7200 আলট্রা বা প্রো এই চিপসেটটা 20 থেকে 25,000এই ঠিক আছে, তার বেশি একদম নয়। সো আজকে অনেক টেকনিক শেয়ার করার চেষ্টা করলাম, আগামীকাল আরও বেশ কিছু এক্সক্লুসিভ খবর থাকবে, কোনোভাবেই মিস করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আগামী পর্বে।